হামজা চৌধুরীর পর আরেকজন হাই প্রোফাইল ফুটবলার সামিত সোমকে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। বাংলাদেশি বংশোদ্ভূত এই কানাডিয়ান ফুটবলারের সঙ্গে বাফুফের প্রাথমিক কথাবার্তাও শেষ। এবার লাল সবুজ জার্সিতে তাকে দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। অবশ্য বাংলাদেশের হয়ে খেলতে পাসপোর্ট সহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারকে। সামিত সোমের জন্ম কানাডায় হলেও তার বাবা মা বাংলাদেশি। বাবা মায়ের সূত্রে তিনিও বাংলাদেশের হয়ে খেলতে পারবেন নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। সেক্ষেত্রে সামিতকে বাংলাদেশের পাসপোর্ট করতে হবে। তার পাসপোর্টের আগে তার বাবা মায়ের কাগজপত্র হালনাগাদ প্রয়োজন। সামিতের পাসপোর্ট হওয়ার পর কানাডিয়ান ফুটবল ফেডারেশনের অনুমতিপত্র সংগ্রহ করে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করতে হবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবুজ সংকেত মিললেই তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। সামিতের সঙ্গে বাফুফের আলোচনা হয়েছে। ফুটবল ফেডারেশন ব্যাখ্যা দিয়েছে, সামিত অপেক্ষায় আছেন জুনেই খেলার জন্য। আনুষ্ঠানিকতার বিষয়ে অবগত সামিত। এরই মধ্যে জন্ম নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে। সামিত কানাডায় বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের আবেদন করবে। তার ক্লাবের ব্যস্ত অনুশীলন সূচি রয়েছে। সামিত যেন খুব সহজে আবেদন করে আবার ক্লাবে ফিরতে পারেন সেটা নিশ্চিত করবে বাফুফে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুন। হাতে আছে 2 মাসের কম সময়। এই সময়ের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফিফার অনুমতি পাওয়া খানিকটা চ্যালেঞ্জিং, কারণ ম্যাচের নির্দিষ্ট কয়েকদিন আগে বাফুফেকে খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হয় এফসি পোর্টালে। 10 জুন ঢাকায় সামিত সোমকে খেলাতে হলে বাফুফেকে 3 জুনের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর মধ্যে প্রথমেই সামিত সোমের বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে। তাই পাসপোর্টকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সামিত। প্রসঙ্গত কানাডার সিনিয়র দলের হয়ে 3টি ম্যাচ খেলেছেন সামিত সোম। মেজর সকার লিগের পর এখন কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন।